নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ফুলকপি মটরের সবজি, নিরামিষ। যেভাবে বিয়ে বাড়িতে বা যে কোনো পার্টিতে আমরা খেয়ে থাকি, আজকে ওই একইভাবে বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে নিরামিষ ফুলকপি মটরের সবজি। মটরের সবজি বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নেব। ছুরি দিয়ে প্রথমে আমি ফুলকপির ডাঁটাটাকে কেটে নিলাম। এইভাবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব। এবার যেগুলো বড় বড় পিস হবে সেগুলোকে আমি মাঝখানে দু টুকরো করে নেব। ছোট পিস হলে কিন্তু কাটবো না। এগুলো একটু বড় আছে, এগুলো মাঝখান থেকে আমি কেটে নেব। এটা কিন্তু বড় পিস আছে, এটাকে আমি এইভাবে একটু আগে ডাঁটিটাকে কেটে নিলাম। এবার আমি মাঝখানে এইভাবে কিন্তু আমি পুরো ফুলকপিটা যেগুলো বড় পিস আছে কেটে নেব। বড় পিসগুলো কেটে নিয়েছি। এই দেখুন, এই ছোট পিসগুলো কিন্তু কাটবো না, এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। আমি কিন্তু এখানে একটা গোটা ফুলকপি নিয়েছিলাম, পুরোটাই কেটে নিলাম। এবার আমি ফুলকপিগুলোকে গরম জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। একটা বাটির মধ্যে ফুলকপিগুলোকে ঢেলে নেব। গরম জল দিলাম। একটু নুন দিলাম। এইভাবে ভিজিয়ে রাখবো আমি 5 মিনিটের মতো। দিলে ফুলকপিটা একদম পরিষ্কার হয়ে যাবে। ফুলকপিগুলো এবার জল থেকে তুলে নেব, দিয়ে আরেকবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ফুলকপিগুলো একটা বাটির মধ্যে নিয়েছি। এবার কিছু ফুলকপির মধ্যে কিছু মশলা আমি মিশাবো। এখানে নুন নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। এগুলো সব আমি হাফ চামচ করে নিয়েছি। সব আমি একসাথে ফুলকপির মধ্যে দিলাম মশলাগুলো। এবার কিন্তু আমি মাখিয়ে নেব ফুলকপির মধ্যে। যেহেতু ফুলকপির গায়ে জল লেগে আছে, মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। মশলাগুলো সব একবার ভালো করে মিশিয়ে নিয়েছি ফুলকপির সাথে। এবার দেব বেসন, দেব বড় চামচের 2 চামচ দেব বেসন। বেসনটাকেও ফুলকপির মধ্যে খুব ভালো করে চারপাশে লাগিয়ে নেব। সব কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের মতন ঢেকে রাখবো। এবার আমি কড়াইয়ে সরষের তেল দেব। এখানে আমি 3 থেকে 4 চামচের মতন সরষের তেল দিলাম। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দেব। ফুলকপিগুলো এখানে আমি হালকা ভেজে নেব, ডিপ ফ্রাই করব না। হালকা ভেজে নেব, ডিপ ফ্রাই করব না। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো। 2 থেকে 3 মিনিটের মতন ঢেকে রাখবো। 2 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। মিডিয়াম গ্যাসে হালকা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। কড়াইয়ে আবারও আমি সরষের তেল দিলাম। আমি 3 চামচের মতন সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার দিলাম আমি হাফ চামচের মতন গোটা জিরে। গ্যাসের আঁচটাকে কিন্তু আমি কমিয়ে রেখেছি। আর দেব আমি 2টো তেজপাতা, 2টো দারচিনি। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছি। আমি কিন্তু কিছু গরম মশলা থেতো করে নেব। এখানে নিয়েছি আমি একটা বড় এলাচ, নিয়েছি 4টে লবঙ্গ, আর 6 থেকে 7টা নিয়েছি আমি গোলমরিচ। এগুলোকে আমি একটু থেতো করে নেব। থেতো করা গরম মশলাটা দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু এখানে কমিয়েই রাখবো। এবার দেব আমি একটু গ্রেট করে রেখেছিলাম আদা,
এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে আমি পিষে নেব এখন। এবার আমি দুটো টমেটো পিষে নিলাম। এবার আমি কিছু মশলা দেব আবার। ওখানে আমি হাফ চামচ করে কফির সাথে মিশিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচের মতন নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা একটু দেখে দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুসারে দেবেন। সব মশলাগুলোকে আমি গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। এখানে আমি একটু হিং দিলাম। হিংটা আপনারা গরম তেলের সাথেও দিতে পারেন, এখানে আমি মশলার সাথে দিলাম। মশলার সাথে দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়। মশলাটাকে একটু কষে নেব। মশলাটাকে একটু কষে নিয়েছি। এবার দেব কসুরি মেথি, এটা কিন্তু দেবেন। এটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দেব মটরগুলো। এখানে মটরগুলো আমি কিন্তু সিদ্ধ করি না, মশলার সাথেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কষে নেব। মটরগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ঢেকে মশলাটাও কষে নেব আর মটরটাও এতে সিদ্ধ হয়ে যাবে। আমি 2 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। মটরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষে নিয়েছি। এবার আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দেব। ফুলকপিগুলো ঢেলে দিলাম। ভালো করে আমি মটরের সাথে মিশিয়ে নেব। এবার আমি এখানে একটু খালি জল দেব। আমি নিয়েছি এখানে হাফ বাটিরও কম জল নিয়েছি। আমি কিন্তু আর জল দেব না, এখানে আমার 2 চামচের মতন জল রয়েছে বাটিতে। এবার আমি 1 মিনিটের মতন ঢেকে নেব, কারণ তখন আমি ফুলকপিগুলো সিদ্ধ করি না, পুরো ফুলকপি সিদ্ধ করব না। ভাজার সময় কিন্তু আমার অনেকটাই ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এখন আমি হালকা আর একটু সিদ্ধ হওয়ার জন্য 1 মিনিটের মতন ঢেকে রাখবো। ফুলকপি ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, এখানে কিন্তু আমি মশলা কষার সময় নুন দিই না। এখন আমি একটু নুন দিলাম। ভালো করে আমি মিশিয়ে নেব, দিয়ে 1 মিনিটের মতন ঢেকে রাখবো। 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এই দেখুন ফুলকপিগুলো যেটুকু বাকি ছিল ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এর বেশি সিদ্ধ করলে কিন্তু ফুলকপিগুলো সব ঘেটে যাবে। এবার আমি একটু ধনেপাতা ছোট ছোট করে কেটে রেখেছিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি থালাতে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপি মটরের সবজি। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। বাড়িতে একবার হলেও বানান শীতের তাজা ফুলকপি আর মটর দিয়ে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাজা ফুলকপি মটরের সবজি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।